আরে হিজরতের কালে নবীর সঙ্গী হইয়া যায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহু আকবার বলেন। ওরে ওয়াসকরণী পাগল ছিল, ওরে সকল দন্ত ভেঙ্গে ফেললো, আমার নূর নবীজির জুব্বা পাইলো প্রেমেরই লাইগায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। পারগুলো ভাইয়া ভাইয়া নবীর জন্য খাবার লইয়া যাইতে। শুধু তাই না, রাতের বেলা নবীজি আইসা ডাক দিত, খাদিজা, খাদিজা ঘুমাইছো নাকি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার খাদিজা ঘুমাই নাই, আপনার অপেক্ষায় আমি দাঁড়াইয়া রইছি। নবী গো, আপনি যতক্ষণ না আসছেন, যেহেতু অনেক মা বোনেরা আছে, মহিলা প্যান্ডেল করেছে, প্যান্ডেল ভর্তি মহিলা, এই 8টা মহিলাদের জন্য করছি। মা বোনেরা শুনুন, অনেকে আছে তালিম করে, তালিম ভালো কাজ, কিন্তু দেখা যায় স্বামীর কথা শোনে না, আছে কি নাই? আপনি কিয়ামত পর্যন্ত তালিম করতে পারবেন, এই তালিম দিয়ে ব্যস্ত যেতেন না, জিংলা দিয়ে ভিড়াইব, কথা কোন ঠিক কিনা? স্বামীকে মানতে হবে। নবী বলেছেন, যদি সেজদা করার কাউকে পারমিশন দিতেন, তাহলে প্রত্যেকটি স্ত্রীকে বলতো, তোমরা তোমার স্বামীকে সেজদা করো। যেরকম সুবহানাল্লাহ। কোন পীরকে কি সেজদা করা যাবে? যেরকম করা যাবে? এই কপালের মালিক কে? আল্লাহ। পীরকে আপনি মহব্বত করবেন, ভালোবাসবেন, কদম মুসি করবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, শিরক করা যাবে। গভীর মনোযোগ। আম্মা জান খাদিজাতুল কুবরা দরজা খুলে দিলেন। আমার নবী কয়, খাদিজা, মানুষগুলো ঘুমায় গেছে, তুমি কি ঘুমাও নাই? নবী গো, আপনি না আসা পর্যন্ত আমি খাদিজায় পিঠটা বিছনায় লাগাই না, দরজায় হেলান দিয়া দাঁড়ায় থাকি। কখন জানি গো নবী আপনি ডাক দেন, আপনার চাচারা শত্রু, ভাইয়েরা শত্রু, এলাকাবাসীর শত্রু। বলেন, এলাকাবাসী গ্রামবাসী যদি আপনার শত্রু হয়, আপন ভাই আপন চাচা আপনার শত্রু হইলে এই বাড়িটার মধ্যে আপনার শান্তি লাগবে না অশান্তি লাগবে? অশান্তি। আমার নবী কয়, খাদিজা রে, খাদিজা, আমার জন্য তুমি দরজায় কেন দাঁড়ায় থাকো? নবী গো, কবরে মিজানে ফুলসেরাত আমি খাদিজার কোন সম্বল, কোন আমল নাই। কিয়ামতের ময়দানে আমি খাদিজার ছাড়া আপনি জান্নাতে যাইবেন না। সুন্নাহ অফ মদিনা, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আপনি জানেন না, আপনার গুনার খবরও আমি জানি না, ঠিক কিনা বলেন? যদি আমার গুনার খবর আপনি জানেন, আমি যত বড় আলেম বক্তা হই, বলবে এটার দরকার নাই, এতে লোক বালা না, আমার ওয়াজ আপনি শুনবেন না, আমার কথা আপনি শুনবেন না। আবার আপনার গুনার খবর যদি আমি জানি, আপনার প্রতি আমার একটা ঘৃণা আসে, ঠিক কিনা? কোন এই আমার অনেক গোপনে গুনাহ আছে, আপনারও গোপনে গুনাহ আছে। রাতের বেলা গুনাহ করেছি, দিনের বেলা গুনাহ করেছি, সংসারের মায়ায় পইরা গুনাহ করছি। আমাদের এখানে কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না গুনাহ করি নাই। বন্ধু বান্ধবের পালায় পড়ে গুনাহ করেছি, দুনিয়ার ঝামেলায় পড়ে গুনাহ করছি। আমাদের গুনার কেউ জানে না। স্বামীর গুনার খবর স্ত্রী জানে না, স্ত্রীর গুনার খবর স্বামী জানে না। ইমাম সাহেবের গুনার খবর মুসল্লি জানে না, মুসল্লির গুনার খবর ইমাম সাহেব জানে না। একজন জানেন, একজন দেখেন, একজন শোনেন, তিনি কে? আল্লাহকে আল্লাহ বলতে আপনাদের কষ্ট হয়? শরম লাগে না? জবান খোলা বলেন, তিনি কে? আপনাকে আমাকে যিনি জবান দিয়েছেন। কত মানুষ হাসপাতালে আছে কি নেই? দাদা লাঠি নিয়ে চলাফেরা করে, দাদায় ঠিক মতো খাইতে পারে, কিন্তু এমন অনেক দাদার নাতি আছে হাসপাতালে তার মুখে নাকে পাইপ লাগা রাখছে, যেরকম ঠিক কিনা? কখন কে অসুস্থ হবে? অসুস্থতার কোনো বয়স নাই। আপনার আমার গুনাহ আছে, আমার গুনার খবর আপনি জানেন না, আপনার গুনার খবর আমি জানি না। রাতের বেলা বিল্ডিং এর দরজা বন্ধ করে কে কোথায় কি করেছি আল্লাহ জানে। দলিল আমি মুফতি আব্দুল সালাম বিপ্লবীর কথা না, আমার কথা বেজাল আছে, আপনার কথা বেজাল আছে। কোরআনে কোনো বেজাল? বলেন, কোরআনে কোনো বেজাল? লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই কোরআনে আল্লাহ বলেছেন, কি বলেছেন? ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। বান্দা, দুনিয়ার মানুষকে তুমি সলসাতুরি করে ফাঁকি দিতে পারো, আমি আল্লাহ এমন রব, আমি তোমার অন্তরের খবর পর্যন্ত জানি। আমাদের অন্তর খবর জানে কে?
এই জন্য একটু মহাব্বতে, যেহেতু আমাদের গুনাহ আছে, আর এই গুনাহ পরিষ্কার করার একটা মেডিসিন আছে, একটা ওষুধ আছে, একটা যন্ত্র আছে। ওই মেডিসিনের নাম হলো জিকির। মেডিসিনের নাম কি? জিকরান কাসীরা। আমার আল্লাহ কোরআনে বলেছেন বেশি করে জিকির করার জন্য। একটু মহাব্বতে জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরে মোনাজাত করবেন আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা। আমি এলাকার ছেলে হিসেবে আসেন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার আল্লাহ, আমি গুনাহগার। আজকের মাহফিলের সভাপতি জনাব ইব্রাহিম মেম্বার, সহসভাপতি হাজী মোহাম্মদ ফজলু মিয়া, আরো আছেন আমার অভিভাবক মুরব্বী হাজী রফিকুল ইসলাম সাহেব। আমার বাবারা, বন্ধুরা, মুরব্বী বাবারা বসা আছে, যুবক ভাইয়েরা, মেহেরবানি করে আজকা চক্করে পাড়ার যুব সমাজের ছেলেরা অনেক কষ্ট করে, কাউসার, রুবেল, বিল্লাল, আরো অনেকে যারা কষ্ট করে মেহনত করে মাহফিলটা সাজাইছে। আল্লাহ দেশ বিদেশ থেকে অনেকে হাজার হাজার টাকা দিয়েছে। রব্বুল আলামিন লাইটিং মাইকিং তবারুকের ব্যবস্থা করেছে। এগো আমার রব, আমার আল্লাহ, মেহেরবানি করে আজকের হাদিয়া সোনার মদিনা, মক্কার মতি, মদিনার জ্যোতি, দেকুলের সাথী, বেতার বেতি, উম্মতের কান্নার, রহমতের ভান্ডার, রহমাতুল্লিল আলামিনের কদম মুবারকে আপনি কবুল করেন। আহলে বায়াত, পাক পাঞ্জাতন, বাগদা শরীফ, আজমির শরীফ, সিলেট, চট্টগ্রাম, বাংলা তথা বিশ্বের জমিনে, সারসিনা, সোনাকান্দা, সত্রা, আড়াইবাড়ি, নতুন মৌকারা, সমস্ত অলিগণের কদম মুবারকে আপনি কবুল করেন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা কবরে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ওই তো আমাদের ডাইনে কবরস্থান আছে, বামে পূর্ব বরাবর বাড়ি সরকার কবরস্থান, লালপুর গ্রামে কত কবর। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আমি জানি না কার জানি মাও নাই, বাবাও নাই। আল্লাহ, আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, আব্বা আম্মার কবরে তুমি আর আযাব দিও না। কন্যা আল্লাহ, একটা মায়া করে ডাক দেন, চক্ষু বন্ধ করে একটা ডাক দেন, আল্লাহ, ডাক দেন আল্লাহ। এই জীবনে আর গুনাহ করব না, নদী পথে চালাও নৌকা, ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ও পার যাইতে যাই। কোন দিন জানি মসজিদের মাইকে খবর হয়ে যায় উমুকে নাই রে, কোন দিন জানি বাজারের মার্কিন কাপড় কাটা হয়ে যায়, কোন দিন জানি বাজারের মাছ কাটা হয়ে যায়। আল্লাহ, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আব্বা আম্মা মুরব্বী যারা কবরে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, এই লালপুর গ্রামের ইতিহাস সর্বপ্রথম 2 দিন ব্যাপী কষ্ট করে যুবকেরা মাথার গাম পায়ে ফেলা, কত কষ্ট মাহফিল করে। আল্লাহ, দিনের পর দিন পরিশ্রম করে যারা এই মাহফিলটা সাজাইলো, আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের পরিবার, প্রত্যেকের পরিবারের মধ্যে শান্তি দিয়ে দিও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ, যারা দেশ বিদেশ থেকে টাকা পয়সা দিয়েছে, আল্লাহ প্রত্যেকের হাদিয়াগুলো আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, যার কথা জীবনভর আমরা শুনেছি, অনেকে চোখে দেখে নাই, অনেকে মুসাফা করতে পারে নাই, সরাসরি দেখে নাই, এই জীবনের প্রথম এত বড় আলেম, এত বড় বক্তা লালপুর গ্রামে আসছে। আমি অদম গুনাহগার, ওনাকে নিয়ে
এসেছি, মেহেরবানি করে আল্লাহ খাস করে আমাদের প্রত্যেকের কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। খাস করে অনেক অসুস্থ, সুস্থ করে দাও। অনেকের ছেলেরা বিদেশে আছে, মা নাই কাছে, বাবা নাই পাশে, রহমতের ছায়া দিয়া রাইখো। অনেকে মালিক ভালো না, অনেকে বেতন পায় না আল্লাহ, অনেকে অনেক টাকা ঋণ আছে, লজ্জায় কারো কাছে কয় না। মেহেরবানি করে যারা ঋণ আছে পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ। নূরপুর, শাহপুর থেকে আরো অনেক গ্রাম থেকে যে যেখান থেকে আসছে, কাউরে তুমি খালি দিও না। কে কি চায় আল্লাহ প্রত্যেকের মনের নেক তামান্না পূর্ণ করে দাও। এই মাহফিলটা প্রত্যেক বছর তুমি কায়েম এবং দায়েমে রাখো। অনেক মা বোনের আসছে, মহিলাদের জন্য প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। আমার মা বোনদেরকে রাবিয়া বসির মতন ওলি বানায়া দাও আল্লাহ। যারা শ্বশুর শাশুড়ির সেবা করে না, এদেরকে শ্বশুর শাশুড়ির ভক্ত বানায়া দাও। যেই সন্তানেরা মা বাবার কথা শোনে না, মারে ধমক দেয়, বাবারে গালি দেয়, এদেরকে মা বাবার পাগল বানায়া দাও আল্লাহ। আজকের মাহফিল আমাদের মা বাবা যারা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও। আমার মায়ের কান্দন যাবজীবন, 2-4 মাস বইনের কান্দন রে, ওরে পরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। আয় আল্লাহ, আসছে রমজান খুব নিকটে, আল্লাহ আমাদের রমজানগুলো আপনি কবুল করেন। যারা এতেকাপ করি আল্লাহ, আমি অদম গুনাহগার, সেই 11 সাল থেকে এতেকাপ করি, আজও ছাড়ি না, কোনো বছর মিস হয় না। লালপুরের গ্রামে অনেকে এতেকাপ করে, অনেক অনেক দূর থেকে এসেছেন, ওনারা এতেকাপ করে। সারা বাংলাদেশের এতেকাপগুলো আপনি কবুল করেন। আমার মা বোনের অনেকে এতেকাপ করে, তিনাদের কবুল করেন আল্লাহ। মেহেরবানি করে আজকে আমার আব্বা নাই থাকলে এখানে বসে থাকতো আল্লাহ, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আব্বা আম্মার নেক তাবাজ্জু ফায়েজ আমাদের নসিব করেন। মৌত কালে দিলে জবানে জারি করে দিয়েন মধুর বানিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী লালপুর চকের পাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 2 দিন ব্যাপী ওয়াজদার মাহফিলের আজকের দ্বিতীয় দিনের প্রধান অতিথি আল্লামা মাওলানা প্রবীণ আলোচক, সারা বাংলাদেশ সুখ্যাতি অর্জন করেছেন যিনি, যার কণ্ঠ নকল করে বাংলাদেশে হাজার হাজার বক্তা হয়েছে, হযরত মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব মাদুদুল আলিম। আলোচনা করেছেন আমার বন্ধু হযরত মাওলানা আলীগড় হোসেন রুহানি, আলোচনা করেছেন হযরত মাওলানা শরীফুল্লাহ আশিকি, আরও আলোচনা করেছেন আমাদের মসজিদের ইমাম সাহেব হাফেজ মাওলানা শহীদুল ইসলাম সাহেব, সভাপতি জনাব ইব্রাহিম মেম্বার, সহসভাপতি জনাব মোহাম্মদ ফজলু মিয়া। আমাদের লালপুর চকের পাড়ার দায়িত্ব আছেন আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট ব্যবসায়িক হাজি রফিকুল ইসলাম সাহেব সহ আরো অনেক মেহমানেরা ডাইনে বামে সামনে পিছনে বসা আছেন, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যারা অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিনকে খেটে এই মাহফিলটা করেছে। সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আন্তরিক মোবারক অভিনন্দন জানাচ্ছি। পর্দানিশী মা বোনেরা যে যেখানে বসা আছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা একটু দোয়া করেছি, দোয়া করলে লাভ না লস? কি ঘুমাই গেছেন গা? আওয়াজ দেন, লাভ না লস? কেমন লাভ? যত চাইবেন। বাবার কাছে চাইলে বাবার মায়া লাগে, মার কাছে চাইলে মার মায়া লাগে, যেরকম ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহর মায়া লাগে কি লাগে না? আব্বা, আল্লাহ যেন আজকের মাহফিলটা কবুল করে, যেরকম আমিন। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন তরানওয়ালা বাচানওয়ালা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে জবান খুলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরা বাকারা এবং সূরা জিলজালের থেকে আয়াত পড়েছি। সূরা বাকারার 155 নম্বর আয়াত। সূরার নাম সূরা বাকারা। বলেন সূরার নাম কি? কোরআনের দ্বিতীয় সূরা, প্রথম সূরা ফাতিহা, প্রথম সূরার নাম কি? দ্বিতীয় সূরার নাম বাকারা। আয়াত নাম্বার 155। আয়াত নাম্বার কত? যাতে বলতে পারে এলাকার ছেলে মুফতি আব্দুল সালাম বিপ্লবী, এরা সারা বাংলাদেশে প্রধান বক্তা ওয়াজ করে। কি ওয়াজ করে? কোন আয়াতের দলিল দেনা, হাদিস দেনা, খালি গজল টজল কয়। হ্যাঁ, এই জন্য কোরআন থেকে শুরু করলাম, কারণ কোরআনের কথা মজা লাগে কি লাগে না? কত গান একবার
একবার শুনলে দ্বিতীয়বার আর টেস্ট লাগে না, ভালো লাগে না। কিন্তু সূরা ফাতিহা 20 বছর, 50 বছর, 60 বছর শুনতেছি, পড়তেছি, সূরা ফাতিহার মধ্যে মজা, স্বাদ, রং আছে কি নাই? সম্মানিত হাজিরিন, সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। শুনেন, আমার আল্লাহ বলেন, আমি তোমাকে পরীক্ষা করব ক্ষুধা দিয়া, অর্থ সম্পদ দিয়া, ফল মূল দিয়া। আমি তোমারে বিভিন্ন ভাবে পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া উপরের ক্লাসে ওঠা যায় না। আপনি যদি 5-এ পাস করেন 6-এ ওঠাইব, 6, 7, 8, 9 পাস করলে আপনার মেট্রিক পরীক্ষা দিব। যেরকম ঠিক কিনা? পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল সবাই পরীক্ষা দিয়েছেন। আমার নবী, আপনার নবী, উনিও পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম নবীরে আগুনে ফেলাইছে। হাই, 40 দিন আগুনে ছিল, আগুন দাউ দাউ করে জ্বলছে। ইব্রাহিম নবীর একটা পশম মোবারক জ্বালাইতে পারে নাই। আল্লাহু আকবার। ইউনূস নবী মাছের পেটে ছিল 40 দিন। কয় দিন? মাছ ইউনূস নবীর লইয়া দৌড়াদৌড়ি করছে। আমার আল্লাহ বলেছেন, মাছ খবরদার, ইউনূস নবী তোর পেটে আমার পয়গম্বর, আমার নবী, এ মাছ হজম করার ক্ষমতা তোরে আমি দেই নাই। দুনিয়ার বড় বড় সব মাছ খাইতে পারবি, আমার ইউনূসের খাওয়ার ক্ষমতা তোর নাই। আল্লাহু আকবার। এরপরে জাকারিয়া নবী বেঈমান কাফিরের ভয়ে পলায় গেল, দেশ ছাইরা দিছে, গাছের ভিতরে গিয়া ঢুকছে। গাছের ফাঁক দিয়া পাঞ্জাবি দেখা যায়, ওই যেটার ভিতরে আছে। গাছ সুদ্ধা 2 ভাগ করছে। আয়ুব নবী 1 বছর 2 বছর নয়, 18 বছর কিরায় ধরছে। কত বছর? এমন কোন দেহ নাই, কিরা নাই, রোগ কষ্ট নাই। আয়ুব নবী এরপর আল্লাহর নাম ছাড়ে নাই। বাংলাদেশে অনেক মানুষ কয়, হুজুর যারা সুদ খায়, ঘুষ খায়, বাপ মারে বাদ দেয় না, বোন বাগনির খবর লয় না, হুজুর জুমার নামাজ পড়ে না, যারা ঈদের নামাজ পড়ে না, যারা ওযু করে না, যারা পশ্চিম দিকে সেজদা করে না, এরকম বেনামাজি বাংলাদেশে আছে কি নাই? আছে। নামাজ তো পড়ে না, জুমার নামাজ পড়ার সময়ও দোকানে বইয়া বইয়া বিড়ি খায়। আছে কি নাই? জুমার নামাজটা পর্যন্ত পড়ে না। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। কিন্তু বছর বছর ক্ষেত কিনে, বাড়ি কিনে, গাড়ি কিনে, নামাজ নাই, রোজা নাই, এটা তার জান্নাতের কোয়ালিটি না। মনে রাখবেন, বাড়ির মালিক, গাড়ির মালিক, ক্ষমতার মালিক, ফ্রিজ ভর্তি খানা আছে, ব্যাংক ভর্তি টাকা আছে, এটা তার জান্নাতের কোয়ালিটি না। জান্নাতের কোয়ালিটি কি হইল শুনেন? ঘর নাই, বাড়ি নাই, আমার বাবাজিরা, খাবার নাই, পোশাক নাই, নামাজ আছে, জিকির আছে, মা বাবার খেদমত আছে, বৈন মাগনির খবর নাই। এই মনে রাখবেন, হাদিসে আছে, নবীজি বলছেন, যে ব্যক্তি বৈন বাগনির সাথে, যে ব্যক্তি আত্মীয় স্বার্থের সাথে বিচ্ছিন্ন করে, সে কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। সে কোনোদিন জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। রক্ত কখনো বিচ্ছিন্ন করা যায় না, নবী নিষিদ্ধ করছেন। সুবহানাল্লাহ। রক্ত যত খারাপ হোক, বোন বাগনি বাতিজা ভাই যত খারাপ হোক, বিচ্ছিন্ন করা যায় না। আমার ভাইয়েরা, রাগারাগি থাকবে, দলাদলি হবে, ঝগড়া হবে, মারামারি হবে, তবে মুমিন বেশি দিন রাগ রাখে না, মিলে থাকে, মিলেমিশে থাকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আরেকজন নবী আছে, নাম হলো নূহ নবী। নাম কি? ঘুমাইতেছেন নাকি? নাম কি? নূহ আলাইহিস সালাম। উনি 40 জন পুরুষ, 40 জন মহিলা মুসলমান বানাইছে। আল্লাহ, আমি আর ভাবতাম না, এটি আমার চালায়, এটি মাইরালাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, উনি নৌকা বানাইলেন, কিস্তি বানাইলেন। হায় হায়, ওনার কিস্তির মধ্যে গিয়া কত মানুষ গিয়া পেশাব পায়খানা করে আজ্ঞা বুঝতে বড়াই লাইছে। নূহ নবীকে আল্লাহ তারা এটা করলো কি? এই নৌকা সাফ করবো কেডা? যারা আগজে মুজে এ তা করে দিয়ে আবার সাফ করামো। সুবহানাল্লাহ কইতেন না? দেখ, অন্ধ তে আর এক ফাজি তে কয় আমি ওকে দূর আজ্ঞা গিয়া নূহ নবীর নৌকাটা
গিয়ে নৌকার কিনারে গিয়ে বসে অন্ধ মানুষ তো টুপুর দা নৌকার ভিতরে বেরিয়ে গেছে গা একবারে গু মুখ মাইকা দেয় অন্ধ ব্যক্তি তার চোর মধ্যে গু লাগতে দেরি ওই গু দিয়া তার চোখ আল্লাহ বালা করে দিছে এখন বাইর যেতে মাইকিন করে করে নুহ নবীর নৌকার মধ্যে গু না রে পেশাব পায়খানা না এ বড় ওষুধ ওষুধ আমার চোখ ভালো হয়ে গেছে গা এখন যেত ন্যাংরা আতুরা যে যেন লাগায় ন্যাংরা ফাও লাগাইলে ফাও ভালো হয়ে যায় হায় হায় যেই রোগও লাগায় এই গু মাইকা লাগাইয়া আমার আল্লাহকে নুহু কেমন লাগে আল্লাহ বড় শান্তি লাগে আল্লাহু আকবার কর আমার আল্লাহ পারে কি পারে না কত মানুষ ক্ষমতা দেখাইছে যাদের দাপটে কথা বলা যায় নাই আজকে বাংলাদেশে তাদের অস্তিত্ব নাই এক একটা গাতার বৃত্তে ফলাইছে কথা ঠিক কিনা মনে রাখতে হবে মানুষ নিজেকে যতই ক্ষমতা মনে করো ইন্না বাতাসা রব্বিকা লাশাদীদ তোমাকে আল্লাহ গোলাম করে বানাইছে গোলামের বাহাদুরি বেশি দিন টিকে না যেরকম ঠিক কিনা গোলাম বাহাদুরি করতে পারে না গোলাম আত্মসমর্পণ করবে সিলিন্ডার করবে গোলাম নত স্বীকার করবে আমার আল্লাহ যখন গোলাম আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাকে মাফ করে দিবে আমার ভাইয়েরা শোনেন গভীর মনোযোগ আমার নবী আপনার নবী কুল কায়নাতুল নবী রাহমাতুল লিল আলামিন বাবাজিরা বন্ধুরা আমার নবী দয়ার নবী উম্মতের কান্ডার রহমতের ভান্ডার কত কষ্ট তিনি করেছেন 40-এর আগে নবীর কেউ পাগল কয় নাই মাথা খারাপ কয় নাই কবি কয় নাই যখনই হক কথা বলে শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমান কাফেররা আমার নবীরে পাগল কয় কি কয় দেখছেন না হুজুররা আগে ওয়াজ করলে বাংলাদেশে এমন রেকর্ড হয়েছে মাহফিলের মাইক খুলে লিয়ে গেছে গা চলতো না মাইক হুজুর মুখ বন্ধ করতে চাইছিল ঠিক কিনা এখন মনে রাখবেন সত্য কখনো ঢাকা থাকে না চাপা থাকে না আমার বাবাজিরা ইতিহাসে কখনো এরকম হয় নাই যে মাহফিল করতে হলে পুলিশের থানার ডিসির অনুমতি লাগবে কিন্তু আমলিক সরকার এই আইনটা জারি করে গেছে কথা ঠিক কিনা আমার বাহির কথা শুনি নাই যে মাহফিল করতে হলে থানার যাওয়া লাগবে আপনারা শুনছেন জীবনে কোনোদিন শুনি নাই বাংলাদেশে গান করার স্বাধীনতা দিয়েছে কিন্তু ওয়াজ করতে গেলে সালাম সব চলতো না ও থানাতে অনুমতি আনান গা থানাত গেলে ডিসিতে আনান গা দেউরেতে যেটা তো জোতা খয় যেরকম ঠিক কিনা আমার বায়ানার শোনেন গভীর মনোযোগ আমি রাজনীতির কথা বলবো না আমি আমলিক বিএনপি কোনোটাই করি না শোনেন শুধু কোরআনের কথাগুলো বলছি হক কথা আপনাকে বলাই লাগবে কারণ হক কথা বলার কারণে নবীরা মাইর খাইছে হক কথা বলার কারণে আলেমরা মাইর খাইছে আলেমরা জেল খাটছে আপনি আমি হক কথা না বললে কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা নবীরা পাগল কয় পাগল কিতাবের মধ্যে আসছে আমার মায়ার নবী মক্কা থেকে মদিনায় চলে যাবে না থাকবে না নবী আবু বকর এই আবু বকর আমি মক্কায় থাকবো না আল্লাহ ডাক দিয়েছে মদিনায় যাব আবু বকর আমার ভাইয়েরা আমারে মারে আমার চাচারা আমার দেউরা আমি খানায় কাবায় নামাজ পড়তে পারি না মরা ওটার উজুরি আমার শরীরের মধ্যে দেখ আবু বকর আমি মক্কা থেকে মদিনায় যাব তবে তোমাকে সাথে নিয়ে যাব সুবহানাল্লাহ আবু বকরকে বলছে আবু বকর রেডি থাইকো যে কোনো দিন আমি তোমার লইয়া মদিনায় ইয়াসরিবে যাব আমার ভাইয়েরা আমার বন্ধুরা একদিন 2 দিন 1 মাস 2 মাস 6 মাস হয়ে গেছে আমার নবী যাওয়ার কোনো নামগন্ধ নাই একদিন রাতের বেলা হযরত আলী কয় আলী আমার বিছনায় তুমি ঘুমায় থাকো রে আলী আমি যাই মদিনায় যাই হযরত আমার নবীজি রওনা করলেন মদিনার দিকে নবীর কয়েকজন সাহাবী কয় নবী গো নবী আপনার আল্লাহকে দেখি নাই জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই নবী গো আপনার দেখা কালিমা পড়া মুসলমান হইছে আপনি যদি মক্কা ছেড়ে চলে যান আমরা কার নুরানি চেহারাটা দেখব আমার নবী কয় সাহাবীরা চিন্তা করো না টেনশন করো না ও সাহাবীরা আবার খুব তাড়াতাড়ি মক্কায় তোমাদের সাথে দেখা হবে সুখের পরে দুঃখ দুঃখের সুখের পরে কি দুঃখ দুঃখের পরে সুখ একদল যাইবো আরেক দল আইবো একদল মামলা খাইবো আরেক দল ঘুরবো আবার আরেক দল মামলা খাইবো আরেক দল ঘুরবো যেরকম ঠিক কিনা আমার প্যারা শুনে সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ আমার নবী কয় সাহাবীরা টেনশন করো না এ সাহাবীরা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার দেখা হবে রওনা করলেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা রওনা করলেন
আমার নবী রাতের বেলা আবু বকরকে ডাক দিয়ে, আবু বকর, মৃদু কণ্ঠে মায়া কইরা ছোট্ট করে একটা ডাক দিচ্ছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আপনার আবু বকর, ঘুমাই নাই, আপনার অপেক্ষায় আছি। খুব খেয়াল করেন, দিলটা নরম করেন, একটা ফোঁটা চোখের পানি পালান। আমার নবী কয়, আবু বকর, আরে আবু বকর, রাত্র গভীর, মানুষের ঘরের দরজা বন্ধ। আবু বকর, মানুষগুলো ঘুমাই গেছে, তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, আমি আপনি 6 মাস আগে বলছেন আমার হলে আপনি মদিনায় যাবেন, ইয়াসরিবে যাবেন। নবী, যেই দিন আপনি বলছেন, দিনে যাবেন না রাত্রে যাবেন, কোন মাসে যাইবেন, কোন তারিখে যাইবেন, দিন তারিখ কিছুই কর নাই, খালি বলছে আবু বকর রেডি থাইকো, তোমারে নিয়া আমি ইয়াসরিব মদিনার দিকে যাব। নবী গো, নবী গো, যেই দিন থেকে আপনি বলছেন ওই দিন থেকে আমি আবু বকর রাতের বেলা পিঠটা বিছনায় লাগাই না, আমি অপেক্ষা থাকি, কখন জানি কোন সময় জানি আপনি আমারে ডাক দিবেন, আপনার ডাকের অপেক্ষায় থাকি। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখছেন নি, 6 মাস, 6 মাস নবীর জন্য অপেক্ষা করেছেন, রয়েছেন। আমরা বন্ধু বান্ধব 1 ঘন্টা আধা ঘন্টা দেরি হইলে থাকবো না, তুই কখন কইছ তাইস নাই, জামাই বউ বিরক্তি হয়ে থাকা, যদি আমরা দোয়ানো বয় রাখেন আপনার বউরে 1 ঘন্টা পরে বিডিয়া থাকতো না, বাইতে এবার ঠিক কিনা? এখন এত বিরক্ত হয়ে যায় বন্ধু বান্ধব, ভাই, আত্মীয় স্বজন। আর আমার নবীর পাগল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য 6 মাস অপেক্ষা করছে। 6 মাস। ওরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, ওরে 2 কদমে চুমা দিব, 2 কদমে চুমা দিব, চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ওরে আবু বকর প্রেমিক ছিল, ওরে প্রেম সাগরে সাঁতার দিল, ওরে হিজরতের কালে নবীর সঙ্গী হইয়া যায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহু আকবার বলেন। ওরে ওয়াসকরণী পাগল ছিল, ওরে সকল দন্ত ভেঙ্গে ফেললো, আমার নূর নবীজির জুব্বা পাইলো প্রেমেরই লাইগায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এরপরে নবীকে ভালোবাসছেন আরেকজন মহিলা ছিলেন, সবচেয়ে দামি মহিলা, নাম হলো খাদিজা। নাম কি? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর কাছে বিয়ে হওয়ার আগে আরো 2টি বিয়ে ওনার হয়েছে। কিতাবে আসছেন উনি অনেক সুন্দরী ছিলেন, গুণবতী ছিলেন, ভদ্র ছিলেন। আমাদের অনেক মেয়েরা সুন্দর, চেহারা সুন্দর, কিন্তু চরিত্র সুন্দর না, ঠিক কিনা বলেন? কিন্তু ওনার চেহারাও সুন্দর ছিল, চরিত্র সুন্দর ছিলেন, ব্যবহার এবং মক্কার মধ্যে সবচেয়ে ধনী মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীকে তিনি বিয়ে করলেন। আবু জাহেল, সাইবা, উতবা, তো তুমি কি আর মক্কা ছেলে পাইলা না? এতিম, মা নাই, বাবা নাই, লাঠির জন্য নাই, টাকার জন্য নাই, একটা অসহায় ছেলেকে তুমি বিয়ে করলা, কত ভালো ছেলে তোমাকে বিয়ে করতো। বলো শোনেন, আপনি নাকি এতিম দেখেন, লাডি নাই, টাকা নাই, কিন্তু আমি দেখি এই নবীকে জীবন সাথী বানাইলে ইহকাল পরকাল আমার জন্য কল্যাণ। যেরকম সুবহানাল্লাহ। তবে শোনো, তোমরা আমার স্বামীকে গরিব বলো, টাকা নাই পয়সা নাই বলো, হ্যাঁ আমার নবীকে তোমরা অসহায় বলো, যাও, তোমাদেরকে সাক্ষী রাখলাম আমার সমস্ত সম্পদ আমার স্বামীকে আমি দিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, জাবালে নূর, জাবালে সুর, এখানে যারা হজ করে আসছেন, 2টি পাহাড় পাশাপাশি। হ্যাঁ, আমি উঠতে চেয়েছিলাম, 17 সালে মাকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু উঠতে পারি নাই। আমার মা নিষেধ করেছেন যে বাবা তুমি ওখানে গেলে একটা ব্যথা পাইলে আমি কে আমাকে দেখবে। হ্যাঁ, সুতরাং আমার মার গার্জিয়ান আমি ছিলাম। এই জন্য আমার বাবাজিরা, আমার নবীজি এগুলো গিয়ে যাইতেন, হ্যাঁ আগুয়ায় দেখনা করতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা ওই পাহাড়গুলো বাইয়া বাইয়া নবীর জন্য খাবার লিয়ে যাইতেন। শুধু তাই না, রাতের বেলা নবীজি এসে ডাক দিত, খাদিজা, খাদিজা ঘুমাইছো নাকি?
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনার খাদিজা ঘুমাই নাই, আপনার অপেক্ষায় আমি দাঁড়াইয়া রইছি। নবী গো আপনি যতক্ষণ না আসেন, যেহেতু অনেক মা বোনেরা আছে, মহিলা প্যান্ডেল করেছে, প্যান্ডেল ভর্তি মহিলা, এই 8টা মহিলাদের জন্য করছি। এই মা বোনেরা শুনুন, অনেকে আছে তালিম করে, তালিম ভালো কাজ, কিন্তু দেখা যায় স্বামীর কথা শোনে না, আছে কি নাই? আপনি কিয়ামত পর্যন্ত তালিম করতে পারবেন, এই তালিম দিয়ে ব্যস্ত যেতেন না, জিংলা দিয়ে ভিড়াইব, কথা কোন ঠিক কিনা? স্বামীকে মানতে হবে। নবী বলেছেন যদি সেজদা করার কাউকে পারমিশন দিতেন, তাহলে প্রত্যেকটি স্ত্রীকে বলতো তোমরা তোমার স্বামীকে সেজদা করো, যেরকম সুবহানাল্লাহ। কোন পীরকে কি সেজদা করা যাবে? যেরকম করা যাবে? এই কপালের মালিক কে? আল্লাহ। পীরকে আপনি মহব্বত করবেন, ভালোবাসবেন, কদম মুসি করবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, শিরক করা যাবে না। গভীর মনোযোগ। আম্মাজান খাদিজাতুল কুবরা দরজা খুলে দিলেন। আমার নবী কয়, খাদিজা, মানুষগুলো ঘুমায় গেছে, তুমি কি ঘুমাও নাই? নবী গো আপনি না আসা পর্যন্ত আমি খাদিজায় পিঠটা বিছনায় লাগাই না, দরজায় হেলান দিয়া দাঁড়ায় থাকি। কখন জানি গো নবী আপনি ডাক দেন, আপনার চাচারা শত্রু, ভাইয়েরা শত্রু, এলাকাবাসীর শত্রু। বলেন এলাকাবাসী, গ্রামবাসী যদি আপনার শত্রু হয়, আপন ভাই, আপন চাচা আপনার শত্রু হইলে এই বাড়িটার মধ্যে আপনার শান্তি লাগবে না অশান্তি লাগবে? অশান্তি। আমার নবী কয়, খাদিজা রে, খাদিজা আমার জন্য তুমি দরজায় কেন দাঁড়ায় থাকো? নবী গো কবরে মিজানে ফুলসেরাত, আমি খাদিজার কোন সম্বল, কোন আমল নাই। কিয়ামতের ময়দানে আমি খাদিজার ছাড়া আপনি জান্নাতে যাইবেন না। আমার নবী টান দিয়ে বুকটা দিয়ে কয়, খাদিজা আয় আসো, আমার বুকে আসো রে খাদিজা। রাতের বেলা তুমি আমার জন্য আমার অপেক্ষায় দরজায় দাঁড়ায় থাকো। বড় ভালো লাগলো, বড় শান্তি লাগলো রে খাদিজা। আমার কাছে তুমি কি চাও? নবী গো আপনার একটা জুব্বা দিয়া আমার কবরে শোয়াই দিবেন, আপনি নিজে আমার জানাজা পড়াই দিবেন, আপনি নিজে আমার কবরে দিয়ে দিবেন, এবং মুনকার নাকিরের প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি আমার জন্য কবরের পাশে দাঁড়াইয়া থাকবেন। শোনেন সুন্নত তরিকা কি জানেন? আমরা তো একটা মানুষকে কবর দিয়া লগে লগে আয়া পড়ি। নিয়ম হলো যারা ওয়ারিশ আছেন ওখানে বসে কোরআন পড়বেন, কারণ কিছুক্ষণ পরেই তাকে প্রশ্ন করা হবে, সওয়াল যে বিপদ শুরু হবে। এই জন্য আমরা বিপদে হালাই দিয়ে আয়া পড়ি। সবাই আসো, ওয়ারিশের আসবেন না। যারা ভাই আছেন, বাতিজা আছেন, ছেলে আছেন, যদি পারেন 1 ঘন্টা, না পারলে আধা ঘন্টা, না পারলে কমপক্ষে 20 মিনিট। কারণ এখনই আপনার বাবার, আপনার মায়ের, এটা আমি দেখেছি বাংলাদেশে অনেক জায়গায়, যে অনেকে কবরটা দিয়েই খাট্টা লিয়ে কান্দুলিয়া পরে কানতে কানতে আপনি ঘরে না কান্দা বাবার কবরের পাশে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা শোনেন, মা বোনদেরকে বলছি, যারা স্বামীকে গালিগালাজ করেন, স্বামীকে টর্চার করেন, স্বামীকে আদে বাদে কথা বলেন, অনুরোধ করে বলে দেয়া যায়, মা খবরদার স্বামীর মনে কষ্ট দিবেন না, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিবেন না। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, অনেক বাংলাদেশের যুবক আছে বিদেশ যায়, মারতে কইয়া যায় না, হরিতে দোয়া লইয়া যায়, আসেনি? কাতে দোয়া লইয়া যায়, হরিতে আগলা দোয়া দোয়া। আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে 3 লক্ষ বার দোয়া করলে দোয়া কবুল হইতে পারে, গ্যারান্টি নাই। আমি বক্তা, আজকে যুক্তিবাদী আসছেন, বক্তা আলেম পীর সাহেবের দোয়া কবুল হবে না হবে গ্যারান্টি নাই, কিন্তু 100% মা বাবার দোয়া কবুল হবে, লা শাক্কাফি, এত কোনো সন্দেহ। অথচ আপনি শ্বশুর শাশুড়ির পাগল, অবশ্যই তাদেরকে সম্মান করবেন, রেসপেক্ট করবেন, মূল্যায়ন করবেন, কিন্তু আগে মা, আগে কি মা। নবীর একটা সুন্নত আমি বলে দিই আপনাদেরকে, বাড়িতে গেলে 3 ব্যক্তির জন্য খালি হাতে যাবেন না। যদি অসুস্থ ব্যক্তি থাকে এর জন্য কিছু নিয়ে যাবেন, বাচ্চা থাকলে এর জন্য কিছু নিয়ে যাবেন, আর যদি মা থাকে যা পারেন 5টা কলা 10টা কলা হইলো খালি হাতে মার কাছে যাবেন না। আপনি নিজে মায়ের সোলায়া খাওয়ান। নবী বলেন, আমার নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহু আকবার বলেন। আমার কথা কষ্ট হচ্ছে আপনারা? কথাগুলো কি বাস্তব না বাস্তব? আজকে ঘরে ঘরে এই জ্বালা কম না বেশি? শ্বশুর শাশুড়িকে খুব মায়া করে, শালা শালির প্রতি খুব দুর্বল।
কিন্তু বইন মাগনির খবর লয় না, আছে কি নাই? ভাই বাতিজার খবর লয় না, এরা জাহান্নামী। এরা কি? নবী কইছে এরা জাহান্নামী। যারা ওয়ারিসকে ডিলিট করে, বিচ্ছিন্ন করে, গোড়া কেটে দেয়। তবে মনে রাখবেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাকে আমাকে এই পৃথিবী ছাড়তে হবে। আপনি কেন পাগলামি ছেড়ে দিবেন? অহংকার কেন আপনি নত করবেন? কারণ আপনাকে যেতে হবে এমন একটা দেশ, যে দেশটার নাম কবর। বলেন দেশটার নাম কি? যাওয়া লাগবে কিনা? যেরকম লাগবে কিনা? দেখেন মানুষ আমরা কত মূর্খ, মানুষ আমরা কত গাধা, কত পাগল, কত বেকুব। হাতের ঘড়ি, আংটি, ব্রেসলাইট কিছুই নেওয়া যায় না। কাইতনটা ডাগাটা পর্যন্ত টান দিয়া খুলে ফেলে, ডাগাটা পর্যন্ত, কাইতনটা পর্যন্ত নেওয়া যায় না। অথচ আমরা অট্টালিকা প্রাসাদ করার জন্য পাগল। সুদ ঘুষ বুঝি না। আমার একটা দোতলা বাড়ি দরকার, ডুপ্লেক্স বাড়ি দরকার, আমার বাথরুম টাইস করা দরকার। আপনাকে কে এই পাগলামি শিখাইলো? এই বাড়িটা পরে থাকবে, এই ঘরটা পরে থাকবে। যদি আপনি আল্লাহকে ভয় না করেন, কবরকে ভয় না করেন, আপনার কিচ্ছু যাবে না। ছেলে মেয়ে নাই নাত্রু কেউ কবরে আসবে না, সবাই নাফসি নাফসি করবে। এই যে বসা আছেন, যতক্ষণ বসা আছেন, আপনার নেকের অ্যাকাউন্টে নেক ঢুকতেছে। আমার ভাইয়েরা শোনেন, কিতাবে পাওয়া যায়। এই জন্য কোরআনের আয়াত জিলজাল, সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াত, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি শস্য পরিমাণ, বিন্দু পরিমাণ, অনু পরিমাণ নেক কাজ করেন, আমার আল্লাহ আপনাকে সেটার পুরস্কার দিবে, সেটা আপনি দেখবেন। আর যদি আপনি বিন্দু পরিমাণ, শস্য পরিমাণ অপরাধ করেন, সেটার আপনার শাস্তি ভোগ করতে হবে। দুনিয়ার মানুষ 900 বিচার করতে পারে, শালা দুলাবার বিচার হইতে পারে। আমার আল্লাহ কয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইয়েরা, দুনিয়ার সামান্য ক্ষমতা, 5 বছরের ক্ষমতা, 1 বছরের ক্ষমতা, আপনি এত দাম্ভিকতা, এত অহংকার, কত মিথ্যা মামলা, কত অপমান, আলেম ওলামারে কত জেলখানা, কত গালিগালাজ, জঙ্গি, কত রকমের আপনি টাইটেল দিলেন সামান্য 5 বছর ক্ষমতার জন্য। অথচ আপনি কবরে বছরের পর বছর পরে থাকবেন। কত হাজার বছর, কত লক্ষ বছর পরে থাকবেন কেউ জানে না, কেউ জানে না। যেই জীবনের শুরু আছে শেষ নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অভাব আপনার ঘরে আছে, কিন্তু স্বভাব নষ্ট করবেন না। মনে রাখবেন, নবীজি বলেছেন, ধনীদের চেয়ে 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। আপনি আইর মাছ, বাইলা মাছ, ইসা মাছ, চিংড়ি মাছ, দেশি মাছ, কই মাছ, আপনি ইলিশ মাছ খেতে পারেন নাই, আপনার জন্য জান্নাতে সব খাবার আল্লাহ রেডি করে রাখছে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে 3 দিন খানা নাই। কয়দিন? 3 দিন। লালপুরের ফাতেমা ইসমাইল সিরাজি, আসো স্টেজ আসো। আমার বাবাজিরা, আমাদের ঘরেও 3 দিন, গতকাল মাহফিল হয়েছে, আমি শুনেছি ইসমাইল সিরাজি, আনোয়ার হোসেন জিহাদি, হাবিবুর রহমান সাহেব রহমতপুরে খুব চমৎকার আলোচনা করছেন, ঠিক কিনা বলেন? সবাই খুশি হয়েছে। আমি খবর নিয়েছি ফোনের মাধ্যমে যে চমৎকার মাহফিল হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। মা ফাতেমার ঘরে 3 দিন খানা নাই। মা ফাতেমার স্বামী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ফাতেমা তোমার শরীরে জ্বর, প্রচন্ড জ্বর, কিছু খাইবানি? স্বামী গো, যদি পারেন আমার জন্য একটা আনার আনবেন। ডালিম কয়টা? একটা। ঘুমাই গেছেন সবাই? একটু আওয়াজ দেন, কয়টা? আমাদের দেশে একটা বদ অভ্যাস কি জানেন? বক্তা যখন সুর দেহে আঁক করে ছায়া থাকে, খালি সুরটা হনে, গলাটা বালা, সুরটা জিজ্ঞা জিজ্ঞা সকিনার মা কি অর্ডার, আর বলা না ডাডের বক্তা ও অর্ডার করছে কি, ওইটা তো কইতাম না। এমন আছে কি নাই? একটু মনোযোগ। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, রহমাতুল্লিল আলামিন, নবীজির আপন চাচাতো ভাই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্ম হয়েছে খানে কাবার ভিতরে। হযরত আলী কয়, ফাতেমা আমি তোমার জন্য একটা আনারের ব্যবস্থা করছি। তিনি রাস্তায় বের হয়ে গেলেন। পথে মধ্যে আমার নবী রহমাতুল্লিল আলামিনের সাথে দেখা হয়ে গেল। আমার নবী কয়, আলী রে, মক্কা বলিন দেখা যাক। আলী
মুখটা ফ্যাকাশে দেখা যায়, মনে হয় ঘরে খানা খাও নাই, ক্ষুধার যন্ত্রণা। হযরত আলী কয় নবী গো, আজকে একদিন 2 দিন নয়, আজকে 3 দিন আমার ঘরে খানা নাই। আমার নবী কয় আলী রে, এই আলী, ওই যে ডাইনে একটা খেজুর গাছ দেখা যায়, আলী রে যাও ওই খেজুর গাছ থেকে কিছু খেজুর নিয়া আমার ফাতেমারে খাওয়াও। চলে গেলেন ডাইনে, গিয়ে দেখে খেজুর গাছ আছে, খেজুর গাছটা মরা। খেজুর গাছটা কি মরা? খেজুর গাছ খেজুর থাকে নাই। আমি যারা হজ করতে যান, আমিও গিয়েছি, দেখবেন খেজুরের বাগান। আমরা খেজুর বাগান থেকে খেজুর কিনছিলাম, খুব সুন্দর সুন্দর বাগান, খুব ভালো লাগে, চমৎকার, কত আইটেমের বাজার খেজুর। হ্যাঁ মিয়া, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, হযরত আলী বলছেন নবী কইছে এই খেজুর গাছে বলে খেজুর নিতাম, যে নবীর কথায় আকাশের চাঁদ আল্লাহ 2 টুকরা করছে। ওঠ, নবীর কাছে আইসা নবীরে সেজদা দিচ্ছে, নবীজি মাথাটা বুলাই দিচ্ছে, ওঠেন, ওঠ, মানুষ না। আমার নবীকে ওঠো, সুবহানাল্লাহ। সাহাবীরা কয় হুজুর ওঠ, আপনারা সেজদা করছে, আমরা সেজদা দেই? নবী কয় না, ওটের হিসাব আলাদা, তোমাদের হিসাব আলাদা, তোমরা আমাকে সেজদা দিও না। আল্লাহু আকবার। ওঠ নবীর তাজিম করেছে। এরপরে নবীজি উহুদ পাহাড় দিয়ে মাঝে মাঝে যাইতেন, দোয়া করতেন। একদিন ব্যস্ততার কারণে যেতে পারে নাই। উহুদ পাহাড়, এটা যেটা মদিনা শরীফ অবস্থিত, কাঁদতে শুরু করছে। আমার আল্লাহকে জিবরাইল, উহুদ পাহাড় আমার নবীকে দেখার জন্য কান্দে, যাও আমার বন্ধুকে বলো একটু উহুদ পাহাড় রাস্তা দিয়া একটা ঘুরান দিত। যেরকম সুবহান। হইয়ারে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কররে। ওরে পরের হক নষ্ট করলে, এতিমকে ধাক্কা দিলে, কি লাভ হবে তোমার নামাজে? ওরে গরিব দুঃখীর অনটনে দুঃখিত না হইলে মনে, এমন নামাজে তোমার বিফলে। হইয়ারে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কররে। আল্লাহু আকবার। কোন এমিয়া যারা সরল মানুষ এরা জান্নাতে যাইব, গরল জান্নাতে যাইতে না, মনে রাখবেন। এই গরল মানুষ যতই হোক না কেন, এই মাহফিল 18 তারিখ হওয়ার কথা ছিল, ফাইনাল ছিল, বক্তা মিস্টেক করেছে। ইব্রাহিম মেম্বার আমাকে ফোন দিয়েছে, আব্দুল সালাম তোমাকে বাদ দিয়ে মাহফিল করেছে তারা, এখন তো তুমি থাকতে হইব। এই মাহফিল তুমি কোন দিন থাকবা, তারিখ দাও, বক্তা বাহ করো। সুতরাং মেম্বার সাহেব আমাকে ফোন দিয়েছেন, আমি কিছু আমার গ্রামের মাহফিল, আমার কোনো রাগ গোসা নাই। তারা আমার থেকে পারমিশন নিয়ে করেছেন, একজন ভাইরাল বক্তা, তাদের সাথে বেইমানি করেছে, টাকা অ্যাডভান্স নেওয়ার পর আসে নাই। বক্তা হিসেবে আমি বাহ করুম। রুবেল বললাম কাকে লাগবে, ও যুক্তিবাদীর হইলে ভালো হয়। ওনার সাথে আমার খুব আন্ডারস্ট্যান্ড, অনেক মাহফিল ওনার সাথে আমি করি। আমি যেভাবে বলেছি উনি বলেছেন 2-3 দিনে কি মাহফিল আপনার খবর দিতে পারবেন, সুন্দর করে আয়োজন করতে পারবেন, মানুষ আসবে কিনা, কিভাবে মাইকিং করবেন, পোস্টার কখন করবেন। আমি বললাম এলাকায় আপনারা দেখে নাই, আপনার কথা শুনলে মানুষ যাকে যাকে মৌমাছির মতন আসবে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ প্যান্ডেলটা তো অনেকটাই ভরে গেছে, আর বাকিটা বিরিয়ানির ফটলা দিলে বলবো, কথা কোন ঠিক কিনা? কারণ ফটনা তো রেডি হইতেছে, খালি ভাবলি কাছে খালি ঘুরে, কিরে মাহফিলে যাস না, জামু কুম্বালা, বিরিয়ানির ফটলা দিব জেম্বালা, ঠিক কিনা? কোন এই জন্য কিছু লোক ঘুরতেছে, এরা বিরিয়ানির ফটলার সময় আসবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মাহফিলটা যুবকেরা করেছেন, আমরা খুশি না বেজার? অনেকদিন এত সুন্দর করে লালপুর মাহফিল হয় না, অনেকদিন আজকে মাহফিল হয়েছে, আমাদের অনেকের কলিজাটা ভরে গেছে, ঠিক কিনা বল? এত সুন্দর একটা মা। তবে আপনাদেরকে সুখবর দিচ্ছি, আগামীতে হয়তোবা গিয়াসউদ্দিন তাহিরি মেম্বারের সাথে কথা হয়েছে, অথবা আব্বাসী, অথবা মুখারম বাড়ি, সোনাকাদ্দার পিসাব, এদের সাথে আমি যোগাযোগ করে আগামীতে আরো সুন্দর করে মাহফিল করব। আপনারা রাজি আছেন কিনা? আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। এজন্য সারা বাংলাদেশের এমন কোনো বক্তা নাই যে এদের সাথে আমার যোগাযোগ ওঠা বসা নাই, এদের নাম্বার আমার কাছে নাই, জ্ঞান আমার কথাটা তারা রাখে, মায়া করে, বড় মহব্বত করে সিনিয়র বক্তারা, আমার বন্ধুরা। আপনাকে আমাকে এই মাহফিলটা যেন প্রত্যেক বছর কায়েম এবং দায়েম রাখে, যেরকম আমিন। তাহলে মা ফাতেমার ঘরে খানা নাই কয়দিন? আর যেরকম কয়দিন? 3 দিন। আর আঙ্গুল লালপুরের ফাতেমার ঘরে 3 ঘন্টা খানা না থাকলে ব্যাগ দেশ কি লাইতে হালাই দিব। কে আরে রে বিয়া করছি আমি, দেখে তোর সংসারটা করে গেলাম রে, কথা কোন ঠিক কিনা? আর মা ফাতেমার ঘরে 3 দিন খানা নাই। হযরত আলী গেলেন মরা খেজুর গাছটা গিয়া, আমার নবী কইছে গুল্লি মিস হইব, আমার নবীর কথা মিস হইতে পারে না। যেই নবীজির আগেও গুনাহ নাই, পিছেও গুনাহ নাই, যেই নবীজির চরিত্রে কলঙ্ক নাই, যেই নবী জীবনে একদিন একটা মিথ্যা কথা বলে নাই, যিনি হলেন মাসুম, যেরকম সুবহানাল্লাহ।
আমার মায়ার নবী মরা খেজুর গাছটারে জাক্কি দিচ্ছে, দিতে দেরি ওই মরা খেজুর গাছ থেকে আমার আল্লাহ খেজুরের ব্যবস্থা করে দিচ্ছে। হযরত আলী খেজুরগুলো নিয়ে কিছু খাইলেন, কিছু বাজারে বিক্রি করে তিনি একটি আনার কিনলেন। একটা আনার লইয়া বাড়ির দিকে রওনা করছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। এই যে পূর্বপাড়া থেকে সৈন্য সেনাবাহিনী আয়া পড়ছে ইনশাল্লাহ। আরো অনেকে অনেক দূর থেকে আসবেন, একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা। বক্স বাজে না? এই বক্সে বলে বাজে না ভাই, একটু বাজান তো বক্সটি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আমাদের হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব আসলে আমি মাইক ছেড়ে দিব, 1 মিনিটও দেরি করবো না। উনি আমার অনেক সিনিয়র, অনেক সিনিয়র। আমার চেয়ে ওনার ছেলে অনেক বড়। বন্ধু হযরত আলী পথে মধ্যে এক মুসাফিরের সাথে দেখা হয়ে গেল। মুসাফির কয়, আলী আমি আপনাকে চিনি, আপনি আমাকে চিনেন না, আমি বড় ক্ষুধার্ত, আমারে কিছু খাবার দেওয়া যায় কিনা? হযরত আলী কয়, আপনি বুঝি আল্লোক পাইলেন না? কি লাগবো, কি দিব? আমার কাছে তেমন কিছু নাই। আরে মুসাফির, আমার কাছে শুধু একটা আনার আছে। কয়টা আনার? একটি আনার আছে। এই কথা যখন বললেন, এবার আমার মায়ার নবী, দয়ার নবী মাওলানা আলী বলতেছেন, আপনাকে আমি কি খেদমত করতে পারি? অর্ধেক আনার আমারে কি ভাঙ্গা দেওয়া যাবে? খুব ক্ষুধা। হযরত আলী আনারটা ভাঙ্গা অর্ধেক করছে। কয়দেক করছে? অর্ধেক আনার কইরা মুসাফিরে দিছে। তিনি খাইলেন। খাওয়ার পরে আলী ভাই পেটটা ভরে নাই, যদি সম্ভব হয় বাকি অর্ধেক আনার দিলে আমার পেটটা ভরতো। আমরা কিনলাম বলে খনি দলিয়ে করলাম বলে দেখি ঢাড়ের খাওয়াইয়া বউ রানার ভাঙ্গা তার অর্ধেক দিয়েছে, আবার এই অর্ধেক তারা দিতাম। আমরা খনি দলিয়ে বললাম বলে না। এখন মাওলানা আলী বলতেছেন, ভাই আপনি যেহেতু এত খিদা নেন, বাকি অর্ধেক আনার আপনাকে দিলাম, বাকি অর্ধেক আনারও দিয়ে দিলেন। আমার ভাইয়েরা হযরত আলী খালি হাতে বাড়িতে গেলেন, কোনো আনার নাই, কোনো খাবার নাই। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীরে প্রশ্ন করে নাই, স্বামী গো আনারের কথা কইছিলাম, আমার লাগে কি আনার আনেন নাই? প্রশ্ন করে নাই। আমি আপনি হইলে প্রশ্ন করতো কিনা যে আপনি আনার লেগে গেলেন খালি হাতে? জীবনে আপনি আনার খাওয়াইছেন, আপনি খাওয়াইতে পারবেন আনার? আপনার কবল আনার আছে? কি কন কত কথা কই লাইলাম বলে, সার্ফ একসাথে ধুয়া লাইলাম বলে। মা ফাতেমা স্বামীকে ভালো মন্দ কিচ্ছু বলে নাই। স্বামী স্ত্রী নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন। ফজরের সময় স্বামী স্ত্রী দুইজনে ফজর নামাজ পড়ে। আমাদের গ্রামের স্বামী স্ত্রী রাত বিরা মোবাইল টিপে, বউ মোবাইল টিপে, জামাইয়ে মোবাইল টিপে, টিফিন না, ঠিক কিনা কর? তাহাজ্জুদ নাই, নামাজ নাই, ফজর নাই, 8টা-9টা বাজে ঘুমুতে ওঠে। এরকম লোক আছে কি নাই? নবীজি বলছেন রিজিক বন্টন হয় ফজরের নামাজের পরে। সুবহানাল্লাহ। এজন্য ফজর নামাজ বাংলাদেশের কত পার্সেন্টেজ দিলে অ্যাকুরেট হবে আমি জানি না। বাংলাদেশের অনেক মানুষ ফজর পড়ে না, ঠিক কিনা কোন? আচ্ছা বলেন, মাগরিবের সময় যত মুসল্লি মসজিদে থাকে, ফজরের সময় কি এত লোক থাকে? অনেক কম, অনেক। বন্ধু ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিচ্ছু বলে নাই। আমার ভাইরা সকালবেলা ফজরের আযান হয়ে গেল, স্বামী স্ত্রী নামাজ পড়লেন। কে জানি রে ঘরের দরজায় এসে নক করে, সালাম দিলেন। হযরত আলী ঘরের দরজা খুলে দিলেন। এমন সময় হযরত আলী দেখে রে নবীর সাহাবী হযরতে সালমান ঘরের দরজায় দাঁড়াই রইছে। সালমান কয়, আলী মনে কিছু করো না। আলী, একজন ফেরেশতা তোমারে 9টা আনার দিয়া গেছে। দুনিয়ার কোন ফেরেশতা, দুনিয়ার কোন আনার না, জান্নাত থেকে 9টা আনার দিয়া গেছে। হযরত আলী কয়, এই ফেগেট আমার না, লন এই আনার আমার না। কয় কেন? আমাকে যদি ফেরেশতা আনার দেয়, আনার দিব 10টা। কয়টা? কারণ নবী কইছে 1-এ 10, 1-এ 10। আমি গতকাল আমার স্ত্রীকে খাওয়াই নাই। একটা মুসাফির
রাস্তা দেখা হয়েছিল, আমি তাকে অর্ধেক আনার দিয়েছিলাম, তার তৃপ্তি লাগে নাই, বাকি অর্ধেক আনারও আমি কি দিয়ে ফেলেছি, সে আমার জন্য দোয়া করেছে। সুতরাং আল্লাহ যদি আমাকে আনার দেয় ফেরেশতার মাধ্যমে, তাহলে আনার দিবে 10টা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মদিনাতুল ইলম ওয়া আলুম বাবুহা আলাইক। নবী বলছে আমি হইলাম জ্ঞানের শহর, ওই শহরের দরজা আমার আলী, বড় জ্ঞানী বড় পণ্ডিত মানুষ। একটা আনার আমার হগড়ে রাখছিলাম তোমার টেস্ট করার লাগিয়া, নাও আনার তোমারে 9টায় দেয় নাই, আনার তোমার জন্য ব্যবস্থা হয়েছে 10টা। আজকে যারা মাহফিলে টাকা পয়সা দিয়েছে এদের লাভ হয়েছে না লস হয়েছে? অনেক লাভ। বুঝে না মানুষ। অনেকে বলে এ মাহফিল, অনেকে যারা কষ্ট করে এদেরকে অনেকে তিরস্কার করে, কত ব্যবসা কেমন হয়েছে রে, হয়নি? যারা এত কষ্ট করে মাহফিল করে এদেরকে যখন আপনি টিস্কারি করেন, এদের কলিজাটা লাগে। এই মাহফিলটা যারা করছে তারা যে কত কষ্ট করেছে। আমরা বক্তারা তো আই খাই, আঙ্গুরে বাবা, আবার বোয়াল মাছ ইসা মাছ দা খাওয়ায়, আবার 500 টাকা 1000 টাকা নোটটি বক্তা করে দিয়া দেয়, ঠিক কিনা কর? কিন্তু যারা এই মাহফিলটা করছে দিনের পর দিন খেটে, আমার বাগিনা দিন ইসলাম আজকে মামা জীবনে এমন মাইকিন করি না, গলামালা হুগায় গেছে গা, 3টা পর্যন্ত মাইকিন করছে, খালি আইতাছে আইতাছে কইতাছে, যুক্তিবিদ সব আইতাছে। উনি আমাদের মাঝে আসছে, যেরকম আলহামদুলিল্লাহ। উনি বলেছিল আসার পরে রওনা দিবেন, আমি বলেছেন হুজুর না, আপনি আগে রওনা দিয়ালাম, কারণ এক বক্তা মিস করছে 18 তারিখ, যদি আপনি মিস করেন তাহলে আমার ভিডিওর সামনে থাকতো না, ঠিক কিনা কন? কারণ নরম ফাইলে তো যাতে বেশি। ওনাকে বলছি সবার আগে আপনি চলে আসেন। উনি আমার কথাটা রেখেছে, ঠিক উনি মাগরিবের পরপরই এসেছে। আমি ফুলমিয়াবের ঘরে ওনাকে বসাই দিয়ে রেস্ট দিয়ে আমি নিশ্চিন্ত হয়েছি। আমি বলেছি আপনি না আসা পর্যন্ত আমার টেনশন থাকবে, আমার ওয়াজ আউলে যাইব গা, আমি এদিকে দিক যাবো গা, ওয়াজ আমার বাউইতো না, যেরকম ঠিক কিনা? তো উনি আসছেন, ওনাকে বসাই দিয়া এরপর আমি স্টেজে আসছি। আল্লাহ যেন আজকের মাহফিলটা কবুল করে, যেরকম আমিন। তাহলে অনেক মা বোনেরা আসছেন, আমি খুশি হয়েছি। আমার মোতালেব কাকা তিনি বলেছেন মহিলাদের একটা প্যান্ডেল করবেন, কারণ মহিলাদের ওয়াজ শোনার দরকার আছে কি নাই? কারণ আপনার ঘরের মূল নালপট্টু টেস্টার বেডি রাতে, কথা কোন ঠিক কিনা? আপনি হ্যাঁ কইলে না, আপনি টেয়া দিবেন, মনে করেন কামাই করেন আপনি, যদি আপনার বোনে 5000 টাকা লেগে যায়, ভাই কবে আমি জানি না, তোর ভাবিরে গিয়া ক, তোর ভাবিয়ে দিলে আমি দিতাম না, আমি পারতাম না। এমন মগা আছে কিনা দেশ? বউ যেটা কেটে হনে না, আপনি বোনেরা টেয়া দিবেন, বাইরে টেয়া দিবেন, বউ কি হেইতে কামাই করে? মগা কামাই করস তুই, মা বোন এরা রক্ত ব্লাড, এদেরকে তুমি দিলে রহমত বরকত বাড়াই দিব কে? বউকে আপনি ভালোবাসবো, টাকা পয়সা দিবেন, কিন্তু এত প্রশ্রয় দিবেন না। ব্যাংক বেডির কাছে যারাই দিছে বিদেশ তাই দেয়, বউ নাই বিদেশ 6 চুক্তি হালাইয়া ব্যাংকেতে টলিলিয়া আর এক বড় বাকিয়া গেছে। কথা কোন ঠিক কিনা? যারা বউকে বেশি প্রশ্রয় দিয়েছে, মাথায় তুলেছে, এদের মাথায় বাড়ি দিয়া বেডি ভাগছে। এজন্য অনেক মা বোনেরা আছেন, আমি অনুরোধ করে বলবো, হাত জোর করে বলবো, বুড়া যখন বুড়া বুড়ি ঘর যখন হয়ে যায় এত বিরক্ত হয়, এত মানুষ মরে, বুড়া বুড়ি মরে না কেন? বাপ মারা কয় কি কয় না? অথচ আডার যাও খাইয়া যে ক্ষেত্রা রাখছিল, এই ক্ষেত্রা বেচা পুতিরে বিদেশ পাঠাইছে। খালা গো, মা আই আপনি ফিরিস ফাইলাইছেন, ব্যাংক বুচি টিয়া পাইছেন, বিডিফা গড্ডা পাইছেন, এমনি হয় নাই। এই বুড়া আর বুড়ি এই সংসারটা কষ্ট করছে, যেরকম ঠিক কিনা? লাউ বেচে, ডাঙ্গা বেচে, ওই পাতা সই পাতা বিক্রি করে কত কষ্ট করে সংসার যারা চালায় তারা জানে কত কষ্ট একটা সংসার চালান। আজকাল সবচেয়ে বেশি নিশ্চিত হয়ে গেল তোমার কাছে মা এবং বাবা, শ্বশুর শাশুড়ি, শালার সম্বন্ধে তোমার আপন। মনে রাখবো তুমি বোকার সগরে আছো, তুমি স্বর্গে আছো, মনে রাখবেন মা বাবার নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি সবার উপরে নাকি 2-4 জনের উপর? সবার উপরে ফরজ, কিন্তু মা বাবার খেদমত করো সবার উপরে ফরজ, ঠিক কিনা? এখন এই দলিল দেন, দলিল কোরআন। আমার কথা বেজাল আছে, আমার কথা বেজাল আছে, কোরআনে কোনো বেজাল? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবী কোরআনে ডাইরেক্ট বলেছেন, আল্লাহ ডাইরেক্ট বলেছেন, নবী বলেছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহু আকবার। কোন এখানে অনেক হাদিস আছে, অনেক হাদিস। আমি সহ 17 সালে বড় হজ করেছি, আমি সহ। আমরা হজ কবুল হয়েছে এই গ্যারান্টি কোন হাদিস দিতে পারবো? আছে কোন হাদিস? কবুল হওয়ার গ্যারান্টি নাই। আপনি নামাজ পড়ছেন, আমি নামাজ পড়াই ক্লাস 8 থেকে, দেখেন রঘুনাথপুর পড়ি, নামাজ পড়ি এবং পড়াই, 20 বছর হয়ে গেছে নামাজ পড়াই। কোন ইমাম সাহেব নামাজ কবুল হয়েছে গ্যারান্টি আছে? কিন্তু
মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব গ্যারান্টি আছে কি নাই? 6 লাখ টাকা দিয়ে আপনি হজ করছেন, এই হজের গ্যারান্টি আপনার কাছে নাই, কিন্তু মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব আপনার আমলনামায় লেখা হয়। আমি আমার মারতে একটা বহু দূর গেছিলাম গা, ড্রাইভার কেবল গাড়ি ব্যাক কর, মারতে কই নেই মনে নাই, গিয়া দেখি মায় ঘুমাই রয়েছে, মার কম্বলটা সরাইয়া মার চেহারাটা আগে দেখছি, মায় ঘুমাইছে, ডাক দেওয়া যাইত না। আমার ড্রাইভার কয় জীবনে বহুত পাগল দেখছি, আপনার মতন মা পাগল দেখি নাই। মাকে দোয়ার তাবিজ বানান, মার দোয়া তাবিজ বানান, খোদার কসম তামাম দুনিয়া আপনার কদমে আল্লাহ ফালাই দিবে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, নামাজ পড়া ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। এ যুবক ভাইয়েরা, লালপুর, নূরপুর, শাহপুরের ভাইয়েরা, কৃষ্ণপুর, মৌটুপুর ভাইয়েরা, যে যেখান থেকে আসছেন, মার মনে কষ্ট দিয়েছেন, শ্বশুর শাশুড়ির বুদ্ধি হই না, বউয়ের চিকুন কথা শুই না, মার মনে কষ্ট দিয়েছেন, বাবার মনে কষ্ট দিয়েছেন, আজকের মাহফিল থেকে গিয়ে বলবেন, মাগো লালপুরের মুফতি আব্দুল সালাম বিপ্লবী বলছে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, জান্নাতে যাওয়া যাবে না গো মা। তোমাকে যদি সেবা না করি, মা গো কত গালি দিয়েছি, কত ধমক দিয়েছি গো মা, কত কষ্ট তোমার মনে দিয়েছি, মার পায়ে দিয়ে মাফ করেন। মা ক্ষমা না করলে কেউ আপনাকে ক্ষমা করতে পারবে না। মা যদি ক্ষমা করে দেয়, আপনার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। লালপুরের যুবকেরা যারা কষ্ট করে মাহফিল সাজাইছো, তোমাদেরকে অনুরোধ করে বলে যাই, মাহফিল করলেই চলবে না। অনেক যুবক আছে বক্তার ভক্ত, আব্বাসী তাহিরির অমুক অমুক বক্তার ভক্ত, কিন্তু বাপ মারে বাদ দেয় না, আছে কিনা? খবরদার, বক্তা তোমারে জান্নাতে নিতে পারবে না, বক্তার ওয়াজে তোমার কাজে আসবে না। যদি মার মনে কষ্ট দাও, বাবার মনে কষ্ট দাও। অনেক পুত্রবধূরা অভিযোগ করে, হুজুর আমার শাশুড়ি খাইয়া খাইয়া বদদোয়া করে, এত খাওয়াই, 3 বেলা খাওয়াই, ওষুধ খাওয়াই, এরপরে বদদোয়া করে। এটা আমার সিদ্ধান্ত, এটা আমার অভিমত। আপনার শাশুড়িকে আপনি করতেই থাকবেন, আপনার শ্বশুরকে আপনি করতেই থাকবেন। খাইয়া খাইয়া বদদোয়া করলো, আল্লাহ একজন আছে কি নাই? আরে যেরকম আছে কি নাই? আপনার শ্বশুরের কাছে বিচার নাই, শাশুড়ির কাছে বিচার নাই, ইনসাফ নাই, আপনার উপর জুলুম করছে, ফরের মায়া ফায়া আপনার গালি গালাজ করে, আপনার কোটা কাটি দেয়, 3 পিস কিনলে ফিয়ন করে, বেশি খাইয়ে লেলে ফিয়ন করে। সব করো, গালি দাও, বদদোয়া করো, করতেই থাকো, আপনি তার খেদমত করবেনই, করবেনই থাকবেন, করতেই থাকবেন। জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা বৃদ্ধ হয়ে গেছে, একমাত্র তারা জানে বৃদ্ধ হয়ে গেলে কত কষ্ট। বুড়ো হইলে বুঝবেন লাঠিটা কেন লাগে, বৃদ্ধ হইলে বুঝবেন কেন সে কাশে, সে কেন সে দুর্বল হয়ে গেছে। অনেক বৃদ্ধ মা বাবা আছে, ঘরের মধ্যে পেশাব পায়খানা করে, আছে কি নাই? আপনি মাকে গোসল করাবেন, মাকে খাওয়াবেন, মাকে পড়াবেন, মার পোশাক পরিধান করবেন, ও আপনার আমলনামায় একটা ওমরা হজের সওয়াব লেখা হয়ে যাবে। গভীর মনোযোগ, আপনি নামাজে দাঁড়াইছেন, খবর পাইছেন মা অসুস্থ, আপনি নফল নামাজ বাদ দিয়া মসজিদে দেরি না করে মার কাছে আসেন, মাকে দইরা ঘরে নেন, বাথরুমে নেন, আপনার নামাজটা কবুল হইছে গ্যারান্টি নাই। এই যে মায়ের দইরা বাথরুমে নিলেন, ঘরে নিলেন, মায়ের আঞ্জা দিয়া বুকটাত নিলেন, আপনার আমলনামায় কবুল হজের সওয়াব লেখা হইয়া গেছে। এ যুবক ভাই শুনেন, তোমার ছেলেটা তোমার কাছে কেমন লাগে? বারবার ফোন দাও, বিদেশ থাকলে বাজান খাইছত নি, শরীরে তোর বালানি নরম হয়ে গেছ গা। মাগো ও লালপুরের পুত্রবধূরা শোনেন, আপনার স্বামী এমনি বড় হয় নাই, তারে লালন পালন করছে আপনার শ্বশুর এবং শাশুড়ি। জোরে জোরে কোন ঠিক কিনা? এ লালপুরের পুত্রবধূরা শোনেন, যত আপনি ধৈর্য ধারণ করবেন, শ্বশুর শাশুড়ির সেবা করবেন, মনে রাখবেন আপনাকে আমার আল্লাহ নেয়ামত বাড়াইয়া দিব, নেয়ামত বাড়াইয়া দিব। বাইজিৎ মার দোয়া লইছে, কার দোয়া? মার। বাইজিদের বাবা না এতিম বাইজিৎ, মা পানি চাইছে, বাইজিৎ আইসা দেখে মা আবার ঘুমায় গেছে। আমরা কইলাম, এগো মা, এগো এ পানি আনছি, ওঠেন, ঠিক কিনা? মায় পানি চাই ঘুমাই গেছে। মা ডাক দেখায় বাইজিৎ, মায়ের ঘুম ডিস্টার্ব করে নাই, পানি লয়া বাইজিৎ দাঁড়াই রইছে, পানি লয়া বাইজিৎ দাঁড়াই রইছে। ফজরের আজান হয়ে গেল, মা দেখে বাইজিৎ পানি হাতে, গ্লাস হাতে দাঁড়াই রইছে। বাইজিদের মা কে, আল্লাহ আমার বাইজিৎ আমারে
মায়া কইরা পানি লয়া দাঁড়াই রইছে। আমার বাইজিদের তুমি সুলতান আরিফিন আল্লাহর ওলি বানায়া দিও। ওই বাইজি যখন বড় হয়েছেন, অনেক বড় ওলি হয়েছেন, বুজুর্গ হয়েছেন, অনেক ভক্ত মুরিদ ওনার হয়েছেন। উনি খাবের ঘরে স্বপ্ন দেখে ওনাকে আল্লাহ স্বপ্নে দেখাচ্ছেন, বাইজিদ এলাকায় একটা খ্রিস্টানদের অনুষ্ঠান হচ্ছে, ওই অনুষ্ঠানে তুমি যাও, গেলে তোমার কি হবে? ওখানে গিয়ে তুমি কালিমার দাওয়াত দাও। উনি ঘুম থেকে ওইটা চলে গেলেন খ্রিস্টানদের অনুষ্ঠানে, যেখানে 5,000 লোক। কত হাজার? কথাটা খুব খেয়াল করেন। আমার আলোচনা শেষের দিকে চলে যাচ্ছে। রুবেল আমাকে 10:30 পর্যন্ত টাইম দিয়েছে, এরপরই হাবিবুর রহমান যুক্তিবাদী চলে আসবে। আমার ভাইরা, এখন তিনি আসছেন, আয়সা দেখে হাজার হাজার মানুষ। তখন তিনি ডরে কথা বলে না, বসে আছেন। এখন যিনি পাদ্রী নেতা, উনি চেয়ারে গিয়ে বসছেন, সবাই নিচে বসা। ওনার চেয়ারটা থরথরে কাঁপতেছে, হাত পাও কাঁপতেছে। অন্য খ্রিস্টানরা বলতেছে, নেতা এমন ঘটনা তো কখনো হয় নাই, আপনিও কাঁপেন, আপনার চেয়ারটা পর্যন্ত কাঁপাকাঁপি করতেছে। উনি বললেন, আমাদের অনুষ্ঠানে কোন ইমানদার, কোন মুসলমান আল্লাহ ওয়ালা আসছে, তার তাওয়াজ্জু ফায়াজে আমার চেয়ারটা পর্যন্ত থরথরে কাঁপতেছে। মনে রাখবেন, বাংলাদেশে একদল আলেম ওলামা আছে যারা ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলে, আছে কি নেই? যারা হক্কানি আলেম তাদেরকে সম্মান দিবেন, যারা বন্ড তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু হক্কানি আলেম, এই বাংলাদেশে কোনো নবী আসে নাই, রাসূল আসে নাই, এই বাংলাদেশে কোনো সাহাবী আসে নাই, এই বাংলাদেশে আল্লাহর ওলিরা ইসলাম এনেছেন। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, ঠিক এই মুহূর্তে বাইজিদ উনি বসা আছেন, ওই খ্রিস্টান নেতা উনি বললেন, আমাদের অনুষ্ঠানে যদি কোনো মুসলমান থাকো, আমি জানি মুসলমান কখনো মিথ্যা বলে না। মুসলমান কখনো কি বলে না? মিথ্যা বলে না। এই কথা যখন বলছে, উনি দাঁড়ায় গেছে, বলেন, আমি মুসলমান। আসেন, কি নাম আপনার? আমার নাম বাইজিদ। সামনে নিয়ে আসছে, বসেন। আপনি খুঁজছি, আপনি খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। অনেক খ্রিস্টান আপনি মুসলমান বানাইছে, সুবহানাল্লাহ বলবেন না? আপনার ব্যবহারে অনেক খ্রিস্টান মুসলমান হয়েছে। আমি আপনাকে আজকে কয়েকটা প্রশ্ন করব। ভাইজি, যদি আমার প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন, তাহলে আমার এই 5,000 বক্তলিয়া আমি সহ কালিমা পড়া মুসলমান হয়ে যাব। বাইজিদ কল্লাইগা গেছে রে। এই জন্য আল্লাহ আমারে খাবের ঘরে স্বপ্নে দেখাইছে, আমার আল্লাহ আমারে দিয়া 5,000 খ্রিস্টান মুসলমান বানাইব। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাইজিদ কয়, খ্রিস্টান নেতা, পাদ্রী, যদি আল্লাহ দয়া করে আমি আপনার প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আমি জানি, তবে আমি আপনার একটা প্রশ্ন করব, আমার একটা প্রশ্নের উত্তর দিবেন, আপনি যত খুশি প্রশ্ন করবেন। বাইজিদকে আমি রাজি। আমার ভাইয়েরা, প্রশ্ন শুরু হয়ে গেল। 1 নাম্বার প্রশ্ন করলেন, বাইজিদ বলো, এমন এক আছে যেই 1-এর 2 নাই, এমন 2 আছে যেই 2-এর 3 নাই, এমন 3 আছে যেই 3-এর 4 নাই, এমন 5 আছে যেই 5-এর 6 নাই, এমন 6 আছে যেই 6-এর 7 নাই। বাইজিদ রে, এমন 8 আছে যেই 8-এর 9 নাই, এমন 10 আছে যেই 10-এর 11 নাই। এরকম 14 সংখ্যা বললেন। বাইজিদ বলো, এমন একটা কবর আছে, কবরও দেউরায়, মানুষও দেউরায়। আল্লাহু আকবার। কবর কি দেউরায়? এক জায়গা থেকে আরেক জায়গা গেলে মানুষ বাইর থাকলে খাইছে দিয়ে আমার ভাই দেয় পড়ছে। কথা ঠিক কিনা? ঘর বাড়ি হালায় ভাই গেল কইলে কবর কোথায় যাওয়ার ক্ষমতা। কিন্তু আজকে প্রশ্ন করলেন, এমন একটা কবর আছে, কবরের লাশও দেউরায়, কবরও দেউরায়। ওই কবরটা কোন কবর? এ ভাই, এমন একটা পানি আছে যে পানিটা মানুষও না, জিনও না, ফেরেশতাও না, ওই তার ওই উপরে কোরআন নাজিল হয়েছে, ওই নাজিল হয়েছে। ওই পানিটার নাম কি? বাইজিদ আরেকটা প্রশ্ন, রাতের বেলা ব্যাঙ্গে এদিকে গেলে গগর গগর করে ডাহে নিও, ব্যাঙ্গের ডাহে ঘুমান যায় না, ডাক কারে কয়? বাইজিদ ব্যাঙ্গে কেন ডাকে, এর কারণ কি? 5,000 খ্রিস্টান কয়। উনি যে প্রশ্ন করতেছে, এই প্রশ্নই তো উনি না উত্তর দিমু করতে। এখন বাইজিদ আরেকটা প্রশ্ন তোমার কাছে। একটা গাছ আছে, ওই গাছটা 12টা ডাইল্লা আছে, এক একটা ডাইল্লা 30টা পাতা আছে, এক একটা পাতায় 5টা করে মুকুল আছে। এ বাইজিদ, ওই গাছটার নাম কি? ডাইল্লাগুলো কি? পাতাগুলো কি? মুকুলগুলো কি? আরে বাইজিদ, তোমাকে আরেকটা প্রশ্ন করি। একটা পানি আছে দুনিয়াতে, টিউবওয়েলের পানি না, নদীর পানি না, খালের পানি না, চোখের পানি না, বলো ওই পানিটার নাম কি? জবান খুলে কোন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ একটু খেয়াল করেন। আল্লাহর ওলি ইলেকশন হওয়া যায় না, সিলেকশন ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে হলে 5 ওয়াক্ত নামাজ লাগে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত শরীয়ত বাদ দিয়া কেবলমাত্র শুধুমাত্র মারফত করলে ওলি হওয়া যায় না। মুরব্বী বাবারা শুনেন, যুবক ভাইয়েরা, একটু
একটু দিলের কান লাগায় শোনেন। বাইজিদকে প্রশ্ন করলেন, বাইজিদ কয় আমি যদি আল্লাহ দয়া করে আপনার প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এজন্য একটা কথা আজকে শিখাই দিই, একটা বুদ্ধি, যে কোনো কাজ করবেন বলবেন আমি কইরা লাবো, এই কথা কইবেন না। ফারুম বেড়া দে, এটা কইলে আল্লাহ বেজার হয়। কি হয়? যে কোনো কাজ আপনার উপর দায়িত্ব নেবেন না। বলবেন যদি দায়িত্ব নেন, বলবেন আমি অদম গুনাহগার, যদি আল্লাহ দয়া করে চেষ্টা করো, কি করবো? এইভাবে কথা বললে আল্লাহ আপনাকে সহজ করে দিব। আর যদি না লয় আমি তাহলে এটার মধ্যে আল্লাহ বেজার হয়। কি হয়? বেজার হয়। আমিন মধ্যে আল্লাহ বেজার। আমি শুধুমাত্র এই আমি কথাটা শুধু আল্লাহর জন্য, কার জন্য? আপনার জন্য না। আপনি আমি যখন বলবেন আমি অদম বলবেন, তাহলে কথাটি সহজ হয়ে আসলো, একটু বাইকটা লইয়া আসা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন বাইজিদকে এই প্রশ্ন যখন বললেন, উনি বলেন 1 নাম্বার প্রশ্ন এমন এক আছে যেই একের 2 নাই। বাইজিদ বলেন ওই এক হইল আমার আল্লাহ। আমাদের আল্লাহ কয়জন? একজন। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আমাদের রব একজন। বাইজিদ উত্তর পাইলাম। এবার বলো 2, এমন 2 আছে যেই 2-এর 3 নাই। উনি বললেন রাত এবং মিলাই হইল 2। উত্তর পাইলাম। এরে বাইজিদ বলো এমন 3 আছে যেই 3-এর 4 নাই। বাইজিদ বললেন আরশ কুরসি কলম। উত্তর পাইলাম। আরে বাইজিদ বলো এমন 4 আছে যেই 4-এর 5 নাই। বাইজিদ বললেন ওইটা হলো আসমানি কিতাব 104 খানা। 4 খানা কিতাব হলো বড়, যেটা বলা হয় জাবুর, ইনজিল কিতাব। আমার ভাইয়েরা তাওরাত কিতাব শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই কোরআন আমার নবীর উপরে নাজিল হইছে। কার উপরে? নবীর উপরে নাজিল হইছে। যেই নবীর জন্য স্বয়ং আল্লাহ নিজে পাগল। সুবহানাল্লাহ। চিন্তা করছেন সমস্ত নবীদের মাথার তাজ, যিনি তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, ওয়ালা আস্তাগফা ইউতিকা রব্বুকা ফাতারদা। সূরা দোহায় স্পষ্ট বলে দিলেন। এরপর আমার আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহকে উসওয়াতুন হাসানা, আমার আল্লাহকে ইন্নাকা লাআলা খুলুকুন আযীম। এগুলো সব নবীর লকাব আমার আল্লাহ নিজে রাখছে। কে রাখছে? আল্লাহ নিজে রাখছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবাজিরা, আমার নবীর কত বাবা, নবীকে কত মর্যাদা দিয়েছেন আল্লাহ। আমার আল্লাহকে বন্ধু দুনিয়ার কোনো মানুষ আপনার উপর দুরূদ সালাম পড়ে না, পড়বে না, না করুক। আমি আল্লাহ নিজে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার। আমার আল্লাহকে হাবিব বন্ধু আমার, মালাকুনের বহু বছর মালাইকা, কোটি কোটি ফেরেশতা লইয়া আমি আপনার উপরে দুরূদ সালাম পড়ি। ইউসাল্লুনা মুজারের সিগা, বর্তমানে এবং ভবিষ্যৎ। এখানে আলেম ওলামা আছে, ইমাম সাহেবরা আছে। এটা আরবি গ্রামার। মুজারের সিগা 2 কালের অর্থ দেয়, বর্তমান এবং ভবিষ্যৎ। আমার আল্লাহ কয় বন্ধু আমি আপনার উপরে দুরূদ সালাম পড়ি, কেউ যদি না পড়ে কিয়ামত পর্যন্ত ফেরেশতাদেরকে নিয়ে পড়তেই থাকবো। আপনি সারা রাত তাহাজ্জুদ পড়ছেন, কোরআন পড়ছেন, কিন্তু নবীর উপরে দুরূদ শরীফ পড়েন নাই, আপনার দোয়া কবুল। এই জন্য বলছে এমন একজন নবী আছেন বাবে মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কোন আজকে বেশি গজল গাই নাই, একটা গজল গাই নাই। ইব্রাহিম মেম্বার আবার গজলের পাগল, 2 একটা গজল কইেন, এই জন্য একটা টান দিলাম। আজকে শুধু তাফসির করছি। আমার ভাইয়েরা শোনেন, বন্ধুরা, বাবাজিরা আমার, এবার প্রশ্ন করলেন বাইজিদ এমন 5 আছে যেই 5-এর 6 নাই। বাইজিদ বললেন ওই 5 হইল মুসলমানের 5 ওয়াক্ত নামাজ। কয়েকত আমরা দিই 4 ওয়াক্ত করি, হজর সময় দিই নাটে ঘুমাই। কি করে যেই হজ করে সালাম হুজুর, যেই হজ করছে বানাই লাইছে। ও আবার কি হজর করুন আছে কি নাই? আহা, হজর পড়তে। আমার ভাইয়েরা
এরপরে বলো বাইজিদ উত্তর পাইলাম, বলো এবার এমন ছয় আছে যেই ছয়ের সাত নাই। বললেন ওই ছয় হলো আমার আল্লাহ তামাম দুনিয়া এই মসজিদ না, আল্লাহ কোরআনে বলেছেন এই দুনিয়াটা আল্লাহ 6 দিনে বানাইছে। কয় দিনে? দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদিয়াছি কো তোমার আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে লো রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। বাইজিদ উত্তর পাইলাম, বলো এমন সাত আছে যেই সাতের আট নাই। বললেন ওই সাত হইলো 7 আসমান। আসমান কয়টা? জোরে কোন কয়টা? 7টা। আরে বাইজিদ উত্তর পাইছি রে বাইজিদ, এবার বলো এমন 8 আছে যে 8-এর 9 নাই। কই 8 হইলো 8 জন ফেরেশতা আল্লাহর কুরসিটারে দুইটা রাখছে। সব ফেরেশতার পরিবর্তন আছে, এই ফেরেশতার পরিবর্তন নাই, ওই 8টা ফেরেশতা। উত্তর পাইলাম বাইজিদ বলো এমন 9 আছে যেই 9-এর 10 নাই। বলেন ওই 9 হলো দুনিয়াতে 9 জন দুষ্ট লোক ছিল, ফেতনাকারী ছিল, ফ্যাসাদকারী ছিল, মারামারি লাগাইতো। সুতরাং এখনো সমাজে কিছু লোক আছে ঝগড়া লাগায়, ফ্যাসাদ লাগায়, আছে কি নাই? নামাজটা হইল টুবিটা খুললই কাজা লাগাইতে দোয়ানো বইয়া আসেনি? কাজা লাগালে ওস্তাদ। আহা খবরদার এই কূটনীতি করবেন না, মানুষের সমালোচনা করবেন না। কার যে কি করলো, কার ফুতে কি করলো, এটা আপনার ব্যবসা না, এটা আপনার দায়িত্ব না। মসজিদে নামাজ তৈরি এই মুখের বদনাম করবেন। কে সুদ খাইলো, কে ঘুষ খাইলো, নাম লইয়া বলা যাবে না। কারো বদনাম কি বলা যাবে? নাম লইয়া বলে। তার অগস্তরে যদি বলেন এটা কবিরা গুনাহ। কি গুনাহ? আর যদি সে সুদ না খায়, ঘুষ না খায়, আপনি কইছেন সে সুদ খাইছে, আপনি কইছেন যে ঘুষ খাইছে, কিন্তু আসলে খায় নাই, কিন্তু এটাকে বলা হয় বহতান, মানে কবিরা গুনার তো শক্ত। নাউজুবিল্লাহ। মনে করেন এক্সাম্পল, কেউ যদি কয় এই হারা 2 লাখ টাকা উঠাইছিল, হ্যাঁ টিয়ারি হিসাব দিল না, তারা মানে 50,000 খাইয়া লাইছে। মনে করেন এক্সাম্পল, এরকম কথা যদি কেউ বলে, তাহলে যদি তারা না খাইয়া থাকে, একুরেট হয়ে থাকে, তাদের পকেট থেকে যাইয়া থাকে, তাহলে আপনি কবিরা গুনাহ করলেন। কি গুনাহ করলেন? কবিরা গুনাহ। এটাকে বলা হয় বহতান, মানে অনুমান করে কথা বলা। কি বলে কথা বলা? অনুমান, সাক্ষী প্রমাণ ছাড়া। এবার বলে বাইজিদ উত্তর পাইলাম এমন 10 আছে রে বাইজিদ যেই 10-এর 11 নাই। বাইজিদ কয় হাদিস সাহেব যখন হজ করতে যায়, যদি কোনো ওয়াজিব ছুটে যায়, দুম্বা কোরবানি দিতে হয়। তবে শোনেন, নবী একটা সহজ করে দিছে, যদি টাকা পয়সা না থাকে, অনেক হাজিরা কেনাকাটা করতে গিয়া টিয়া থায় না, ঠিক কিনা? এখন মানে কি গিয়া সাসাতে বাতি যাতে গিয়ে টিয়া হাওলা থানে, আমার 1000 হাওলা দিয়ে মার্কেট করে শেষ হয়েছে গা, যেরকম, ঠিক কিনা? মক্কা মদিনা গেলে কিনতেই মনে চায়, কিনতেই মনে চায়। আমি কিছু কিচ্ছু আনতাম না, এরপর 60 টাকা আনছি, এরপর আবার 2 কেজি কমাই লাইছে। তাহলে কেমন বড়টা ভরছি, 2টা পাসপোর্ট দিয়া 46 কেজি আনন্দ যায়। এমন 46 2 দিয়া গুণ দেন, তাহলে কতলা মাল আনছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খালি কিনতেই মনে চায় মক্কা মদিনা গেলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এবার বললেন শোনো, এমন 11 আর 10 আছে যেই 10-এর 11 নাই। বললেন ওই 10 হইল যদি কোনো হাদিস সাহেব টাকা না থাকে, ফুরিয়ে যায়, তারা মক্কা শরীফ 3টা রোজা রাখবে, আবার দেশে আইসা 7টা রোজা রাখবে। এই 10টা রোজা রাখলে ওয়াজিব আদায় হয়ে যাবে। আমার কথাগুলিকে আপনি বুঝতেছেন? ওনাকে কোন অ্যাঙ্গলে প্রশ্ন করেছে? ও রাজমে ভাইকে এটা যে ভাগল, ওনার বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছিলাম, গিয়ে আসছিলাম ওনার গ্রাম ব্রাহ্মণসড়ক এলাকায়, আমি সিরাজে গিয়ে আসছি। খুব খুশি হয়েছে এলাকার লোক যে আপনাদের এখান থেকে মাহফিল করা, আমি চলে যাবো আবার সোনার চর, আমার মাহফিল, মাইক দিব 2টা। কয়টা? এই মাহফিলটা শেষ করে যুক্তিবাদীর বিদায় করে দিয়া আবার হুন্ডা দিয়া যাইতে হইব, এই আন্দা গিয়া গুইরা এই যাইতে হইব ব্রাহ্মণসর ফালাইয়া সোনারসর গিয়া রাইতে 2টা বাজে অস করতে হইব। পিসাবের আমি না করেছিলাম, উনি বলছেন আপনি আসতেই হবে, না আসলে আমি বেজ্জিতি হব। এত কষ্ট করা হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মাহফিলটা যেন আল্লাহ কবুল করে, যেরকম আমিন। আমার ভাইয়েরা, এরা বাইজিদ উত্তর পাইলাম বাইজিদ এমন 11 আছে যেই 11-এর 12 নাই। বললেন 11টা তারকা। ইউসুফ একজন নবী ছিল যার কথা কোরআনে আছে। আল্লাহু আকবার কোন প্রধান বক্তা আছে, নারে তাকবীর, নারে রিসালাত। যুক্তিবিদ সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, আশিকে রাসূলের আগমন, প্রবীণ আলোচকের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে
যেরকম মারহাবা। আজকের মাহফিলের প্রধান বক্তা আসছেন, আমরা খুশি না বেজার? আমার ভাইরাম, আমার টাইম টু টাইম ঠিক তারা খুব সিগুন বুদ্ধিও লাগে, টাইম মতন আছে, 10:30 বাজে। তাদেরকে ধন্যবাদ, টাইম টু টাইম আমরা কাজ করব। উনি যতক্ষণ পর আলোচনা করবেন, এরপরে তবারুক আছে, আপনারা বিরিয়ানি নিয়ে যাবেন। আল্লাহ যেন আজকের মাহফিলটা কবুল করে, যেরকম আমিন।